একজন পিয়ানিস্ট আর একজন আর্কিটেক্ট দুটি ভিন্ন দেশে থাকে। হঠাৎ এক দুর্ঘটনায় তাদের দুজনেরই ব্রেন একসাথে কানেক্ট হয়ে যায়, আর তারপর শুরু হয় আসল মজা। তারা দুজনেই একে অপরের বডি কন্ট্রোল করতে পারে, একে অপরের কথা শুনতে পারে। তবে এই কানেকশন বিচ্ছিন্ন করার মাত্র একটি উপায় আছে, আর সেটা হলো যে কোনো একজনের মৃত্যু। তাহলে কি হবে তাদের শেষ পরিণতি? চলো দেখে আসা যাক। মুভির শুরুতেই আমরা মুভির মেইন ফিমেল লিড আনকে দেখতে পাই। আন পেশায় একজন জুনিয়র আর্কিটেক্ট, যার কাজ হচ্ছে বিল্ডিং এর ডিজাইন বানানো। আন রেডি হচ্ছিল তার কাজে যাওয়ার জন্য, তখন সে মনে মনে বলে, কথায় আছে সব মানুষেরই দিনে এমন দুটি কাজ করা উচিত যা সে পছন্দ করে না। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমার তো প্রতিদিনই বারবার সেই কাজগুলো করতে হয় যা আমি পছন্দ করি না। আমার প্রতিটা দিনই কাটে আনলিমিটেড কাজ আর অনেক কাপ নুডলস খাওয়ার মাধ্যমে। ইস, আমার লাইফে যদি কোনো মিরাকেল ঘটে যেত, তাহলে লাইফে এনজয় আসতো। একঘেয়েমি জীবন আর ভাল লাগছে না। এরপর আন অফিসে আসে। আন খুবই পরিশ্রমী মানুষ, তার সব কাজ সে সময় মতো কমপ্লিট করত। আন আবার তার অফিসের সিনিয়র আর্কিটেক্ট মিংকে পছন্দ করত, কিন্তু কোনোদিনও বলতে পারেনি। সে সবসময়ই চাইতো তার বিল্ডিংয়ের ডিজাইনগুলো যাতে একদম আনকমন আর ক্রিয়েটিভ হয়। তো সেদিন সে এমনই একটি ডিজাইন তার ক্লায়েন্টকে দেখায়। তবে তার ক্লায়েন্ট যেমনটা চেয়েছিল ডিজাইনটা তেমন না। আন একটু ইউনিক বানাতে গিয়ে ডিজাইনটা হালকা চেঞ্জ করেছে, যার জন্য তার ক্লায়েন্ট ডিজাইনটা পছন্দ করে না এবং আনকে অনেক কথা শোনায়, অপমান করে, আর এজন্য তার মনটাও খারাপ ছিল। এরপর আনের মিং এর সাথে দেখা হলে মিং তাকে মন খারাপ না করতে বলে। মিং আনকে মোটিভেট করে। মিং এর মোটিভেট পেয়ে তার মন অনেক ভালো হয়ে যায়। এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় এই গল্পের মেইন লিড গাওকে। গাও একজন পিয়ানিস্ট। সে মিউজিকের উপর গ্র্যাজুয়েশনের জন্য জার্মানিতে আসে। জার্মানিতে এসে প্রথম তার বেশ আর্থিক সমস্যা হয়, এমনকি থাকার মতো কোনো জায়গাও ছিল না তার। এরপর তাকে তার এক ছোটবেলার ফ্রেন্ড আশ্রয় দেয়। গাওয়ের ফ্রেন্ডও একজন পিয়ানিস্ট, আর তাদের দুজনেরই স্বপ্ন ছিল একজন বিখ্যাত পিয়ানিস্ট হওয়া। তবে একটা দুর্ঘটনায় তার সেই ফ্রেন্ড কোমায় চলে যায়, যার কারণে গাও অনেক ভেঙে পড়ে। সে সময় পেলেই তার ফ্রেন্ডের কাছে এসে বসে থাকতো, কিন্তু গাওয়ের জীবিকা নির্বাহ করতে আর তার ফ্রেন্ডের চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন ছিল, আর এজন্য সে ভালো পিয়ানিস্ট হওয়া সত্ত্বেও পিয়ানো ঠিক করার কাজ করত। পাশাপাশি সে পিয়ানিস্ট হওয়ার জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউও দিত, তবে দুর্ভাগ্যবশত কোথাও চান্স পাচ্ছিল না। মোট কথা, গাও খুব খারাপ সময় পার করছিল। তখন গাও ভাবছিল তার আর ভালো লাগছে না এই লাইফ। তার লাইফে যদি কোনো মিরাকেল হয়ে যেত, তাহলে লাইফে একটু আনন্দ আসতো। এদিকে আবার আনকে দেখানো হয়। আন আজ ভেবেছে সে আজ মিংকে প্রপোজ করেই ফেলবে, তাই সে মিং এর জন্য একটা গিফটও আনে। সে যখন মিং এর কাছে যাবে তখন সে দেখে একটা মেয়ে মিং এর জন্য খাবার বানিয়ে এনে তাকে খাইয়ে দিচ্ছে, যেটা দেখে আনের খারাপ লাগে, আর সে চলে যাওয়ার সময় পা পিছলে পড়ে যায়, ফলে সে মাথায় ব্যথা পায়। আর তখনই ঘটে যায় মিরাকেল। গাও আর আনের ব্রেন ওয়েভ একসাথে জুড়ে যায়। গাও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মাথায় ব্যথা অনুভব করে। তো তখন তারা এই মিরাকেলের ব্যাপারটা বুঝতে পারে না। কিন্তু রাতে যখন আন মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ঘুমোতে আসে, তখন জার্মানিতে সকাল 10টা বাজে, আর তাই গাও পিয়ানো ঠিক করার কাজে ছিল। গাওয়ের পিয়ানোর শব্দ আন শুনতে পাচ্ছিল, যার কারণে তার ঘুম আসে না। আন ভাবে হয়তো তার পাশের বাসায় কেউ পিয়ানো বাজাচ্ছে, তাই সে ইরিটেট হয়ে বলে, মাঝরাতে পিয়ানো বন্ধ করো। গাও তখন আনের কথা শুনতে পায়। গাও তখন এদিকে ওদিকে খুঁজতে থাকে কে তাকে পিয়ানো বন্ধ করতে বলেছে, কিন্তু কাউকে পায় না। আন আর গাও কথা বলে। তারা দুজনেই বুঝতে পারছিল না তারা দুজনে একে অপরের সাথে কিভাবে কথা বলছে। তখন তাদের দুজনেরই মনে হয় হয়তো তাদের উপর প্রেতাত্মা ভর করেছে। তখন ধাক্কা লেগে গাওয়ের পায়ে একটি হাতুড়ি পড়ে যায়। তবে সেই ব্যথা গাও আর আন দুজনেই ফিল করে। এমনকি আনকে তো পায়ে ব্যান্ডেজও করতে হয়। আন রাতটা ভয়ে ভয়ে কাটিয়ে দেয়। পরদিন ডক্টরের কাছে আসে এবং সবকিছু খুলে বলে যে কাল সে মাথায় আঘাত পেয়েছিল, আর এরপর থেকে সে কোনো এক মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছে। আবার হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই পায়ে ব্যথাও পেয়েছে। ডক্টর তখন এসব শুনে আনকে চেক করে কোনো রোগ না পেয়ে ব্যাপারটা বুঝতে পারে।
তিনি আনকে বলেন, প্রত্যেক মানুষেরই ভিন্ন ভিন্ন ব্রেন ওয়েভ থাকে। তুমি মাথায় আঘাত পাওয়ার কারণে তোমার আর একটা ছেলের ব্রেন ওয়েভ একসাথে জুড়ে গিয়েছে, যার কারণে তোমরা এখন একজন আরেকজনের সব কথাবার্তা শুনতে পাচ্ছ, পাশাপাশি একে অপরের সব রকমের ফিলিংসও ফিল করতে পারছো। আর এই সমস্যার সমাধান হবে তখনই যখন তোমাদের দুজনের মধ্যে একজন মারা যাবে। তবে সমস্যার সমাধান এখন করতে চাইলে তোমাদের দুজনের একজনকে আবার মাথায় সজোরে আঘাত পেতে হবে, তাহলেই তোমাদের কানেকশন বিচ্ছিন্ন করা সম্ভব হতে পারে। তবে এখানে একটা প্রবলেমও আছে, যে আঘাত পাবে তার মৃত্যুও হয়ে যেতে পারে। একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবে, হার্টবিট যাতে 100-এর উপরে না ওঠে। 100-এর উপরে উঠলে তোমাদের একজনের শরীর আরেকজনের কন্ট্রোলে চলে যাবে। তো ডক্টরের এসব কথা গাও শুনতে পায়। আন তখন বাইরে এসে গাওকে মাথায় আঘাত করতে বলে। গাও বলে, তোমার জন্য এখন আমি মরবো নাকি? আমাকে কি পাগল পাইছো? তখন তাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়, কে মাথায় আঘাত করার রিস্কটা নেবে এটা নিয়ে। কিন্তু দুজনের একজনও রাজি হয় না, তাই তারা কিছু নিয়ম কানুন বানায়। প্রথমত, তারা দুজন একে অপরের সাথে কথা বলবে না। দ্বিতীয়ত, তারা নিজেদেরকে আঘাত পাওয়া থেকে সুরক্ষিত রাখবে। আর সর্বশেষ, হার্টবিট যাতে কখনো 100 বা 100-এর উপরে না ওঠে। এরপর আমরা দেখি জার্মানিতে প্রচন্ড ঠান্ডায় ছিল গাও, যার কারণে আনেরও ঠান্ডা লাগছে। আর তাই আন দেশে থেকে গরমের মধ্যেও 4-5টা সোয়েটার পরে অফিসে আসে। আনকে দেখে তার কলিগরা অবাক হয়ে যায়। আন তখন বলে আসলে তার জ্বর এসেছে। এরপর ছিল আনের প্রেজেন্টেশন। আন ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু সে প্রেজেন্টেশন কিছুটা এভাবে দিতে থাকে, কারণ ওদিকে গাও প্রচন্ড ঠান্ডায় গোসল করছিল, যার ফলে তার হার্টবিট বেড়ে যায়। আর আন গাওয়ের মতো আচরণ করতে থাকে। বেচারা আনের অবস্থাটা আশা করি বুঝতেই পারছো। তো এরপর আন বাহিরে এসে এ বিষয় নিয়ে গাওয়ের সাথে ঝগড়া করে। গাও তাকে জার্মানির ঠান্ডায় হার্টবিট বেড়ে যাওয়ার কথা বলে, কিন্তু আন এত অপমানের জন্য গাওয়ের প্রতি অনেক ক্ষেপেছিল। তাই জার্মানিতে রাত হলে গাও ঘুমোতে গেলে আন গাওকে ডিস্টার্ব করার জন্য অ্যাকুপাংচার থেরাপি নেয়, যার ফলে গাওয়ের ঘুমের তো 12টাই বেজে যায়। অ্যাকুপাংচার থেরাপি হলো চীনের এক বিশেষ ধরনের থেরাপি। এই থেরাপিতে শরীরে ছোট ছোট সূচ ফোটানো হয়। মাথা ব্যথা, স্ট্রেস, ঘাড় ব্যথা ইত্যাদি থেকে রিলিফ দেয় এই থেরাপি। আন এসব করেও শান্ত হয় না, সারা রাত গাওকে ঘুমোতে দেয় না। এদিকে আবার গাও প্রতিশোধ নিতে বেশি বেশি করে ঝাল খায়। গাও জানতো আন ঝাল খেতে পারে না। এই ঝালের কারণে আনের অবস্থা টাইট হয়ে যায়, তার নাক থেকে ব্লিডিংও হতে থাকে। এজন্য আনও বেশি বেশি করে কফি খেতে থাকে। আর এই কফির কারণে রাতে বেচারা গাও ঘুমোতে পারে না। পরদিন আন তার নতুন বিল্ডিং এর ডিজাইন বসকে দেয়। সেই বিল্ডিংটা ছিল অনেক ইউনিক ধরনের, মৌমাছির বাড়ির মতো। তবে তার বস এটা পছন্দ করে না। তিনি আনকে এমন অদ্ভুত ডিজাইন বানাতে বারণ করে, তাকে অনেক অপমানও করে। তাই সে মন খারাপ করে তার ফ্রেন্ডের সাথে বারে আসে। সে তার ফ্রেন্ডকে বলছিল, আমি আমার গ্র্যাজুয়েশনের পর থেকে অনেক স্ট্রাগল করছি, কখনো বাড়ি ভাড়া নিয়ে তো কখনো জব নিয়ে। পরিশ্রমের পরও সফলতা পাচ্ছি না, আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি। আনের এসব কথা শুনে গাওয়েরও মন খারাপ হয়ে যায়। তো এর কিছুক্ষণ পর আনদের বারে একজন ফেমাস আর্কিটেক্ট আসেন। আন ছিল তার অনেক বড় ফ্যান। আন এই ব্যক্তিকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শুরু করে। এক কথায় তিনি হলেন আনের আইডল। তখন আনের ফ্রেন্ড আনকে বলে, যাও তোমার ডিজাইনটা ওনাকে দেখাও, হতে পারে উনি পছন্দ করবেন। এরপর আন সেখানে যেয়ে তার সাথে পরিচিত হয়। আন তার ডিজাইনটা তাকে দেখায়। তিনি আনের ডিজাইন বেশ পছন্দ করেন। তখন আন বলে, আমার বস এটা পছন্দ করেনি, তার ধারণা এই ডিজাইন কেউ পছন্দ করবে না, এই ডিজাইনের বাড়িও কেউ বানাতে চাইবে না। তখন তিনি বলেন, সবার পছন্দ এক হয় না, আর এই ডিজাইনের বাড়ি কেউ না বানালেও এটা আমাদের দেশের এক ঐতিহাসিক নিদর্শন হতে পারে। এ বলে তারা আনকে ড্রিঙ্ক করতে বলে। এদিকে গাও একটি ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছে। সে আনকে ড্রিঙ্ক করতে না করে, কারণ এতে তার প্রবলেম হবে। সে কিছুক্ষণ পর ইন্টারভিউ দেবে, কিন্তু আন তখন না চাইতেও ড্রিঙ্ক করে, যার ফলে গাও ইন্টারভিউ দিতে এসে কথা কি বলবে ঠিকভাবে দাঁড়াতেই পারে না, যার কারণে বেচারা গাও ইন্টারভিউতে ফেল হয়ে যায়। আর এতে গাও রেগে অস্থির। পরদিন যখন আন তার ক্রাশ মিংয়ের সাথে দেখা করতে আসে, তখন গাও সুযোগ বুঝে প্রতিশোধ নেওয়ার জন্য পুশ আপ করে হার্টবিট বাড়িয়ে নেয়। আর এরপর আনের বডি নিজের কন্ট্রোলে এনে মিংকে সেই কেলানি দেয়।
অফিসের সবাই তো তখন একদম অবাক। আন মিংকে সরি বলে, কিন্তু মিং তার কোনো কথাই শুনতে চায় না। এদিকে গাও তো প্রতিশোধ নিতে পেরে মহা খুশি, আর এরপর আন মিং এর কাছে গিফট নিয়ে ক্ষমা চাইতে যায়। কিন্তু সেই ঘটনার পর তার আর সাহস হয় না মিং এর সামনে যাওয়ার। আন অনেক হতাশ ছিল। এদিকে গাও দেখে তার চোখে জল আসছে। সে বুঝতে পারে আন কাঁদছে। গাও তখন জিজ্ঞেস করে কি হয়েছে। আন বলে, তুমি যা চেয়েছো তাই হয়েছে, আমি অনেক বোকা। তখন গাও বলে, আমি তোমাকে কখনো বোকা ভাবিনি। তুমি বোকা নও, তুমি শুধু একটু অল্পতেই রাগ করো। আন তখন বলে, আমার ভালো লাগছে না, আমি হতাশায় ডুবে আছি। আমি এত পরিশ্রম করছি কিন্তু তবুও বসের মন জয় করতে পারছি না, পছন্দের মানুষটির সামনেও যেতে পারছি না। আমার তো জীবনটাই বৃথা। তখন গাও বলে, আমাদের অনেককেই সেই কাজগুলো করতে হয় যেটা আমরা করতে চাই না। সমাজ আর পরিস্থিতির জন্য আমরা বাধ্য। আর তুমিও ঠিক সেই পরিস্থিতিতেই রয়েছো। শোনো, তুমি যদি চাও সবাই তোমাকে ভালোবাসুক, তাহলে সবার আগে তুমি নিজেকে ভালোবাসো। দেখবে তখন সবাই তোমাকে ভালোবাসবে। গাওয়ের এসব কথা শুনে আন একদম অবাক হয়ে যায়। কারণ আন ভাবতো গাও হয়তো ঝগড়াটে ছেলে, তবে গাও আজকে তাকে সান্ত্বনা দিয়েছে, তাকে মোটিভেট করেছে। এটা দেখে সে কিছুটা অবাক। এরপর আনের অফিসের এক অনুষ্ঠানে তার কলিগ ফাং খুব সুন্দর করে পিয়ানো বাজায়, যেটা দেখে মিং ফাংয়ের উপর ফিদা হয়ে যায়। আর এসব কিছু আনের একদমই ভালো লাগছিল না। মিং আর ফান আনকে নিয়ে হাসাহাসিও করতে থাকে। এতে আনের অনেক খারাপ লাগে। গাও এসব বুঝতে পেরে আবারও হার্টবিট বাড়িয়ে আনের বডি কন্ট্রোলে নিয়ে নেয়, আর তারপর পিয়ানোর দিকে যেতে থাকে। আন যেতে চাইছিল না, কিন্তু গাও তাকে নিয়েই যায়। গাও খুব সুন্দর করে পিয়ানো বাজায়, আনও ঠিক সেমভাবে পিয়ানো বাজায়। আর যেহেতু গাও একজন প্রফেশনাল পিয়ানিস্ট, তাই সে অসাধারণ পিয়ানো বাজায়। তারা একে অপরকে ফিল করছিল। আনের পিয়ানো বাজানো দেখে সবাই অনেক প্রশংসা করে। এরপর সে বাড়িতে গিয়ে গাওকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সেদিন তারা অনেক কথা বলে, একে অপরের সাথে পরিচিত হতে থাকে। গাও তখন নিজের জীবনের কথা বলে, যে সে তার জীবনে অনেক স্ট্রাগল করছে। সে একজন বিখ্যাত পিয়ানিস্ট হতে চায়, তবে ভাগ্য তার সহায় হচ্ছে না। তখন আন তাকে বলে, তুমি অনেক ভালো পিয়ানো বাজাও, নিজের মন থেকে পিয়ানো বাজাও, মনের কথা সবসময় শুনবে, দেখবে একদিন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে সফল হয়েই যাবে। তখন গাও বলে, সত্যি বলছি, আজকে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এরপর থেকে তারা দুজন একে অপরকে অনেক ভালোভাবে বুঝতে শুরু করে, একে অপরের কেয়ার করতে থাকে। এই যে যেমন আন গরমের মধ্যেও গ্লাভস পরে কাজ করে, যাতে আঙুলে কোনো আঘাত না লাগে, আর গাও যাতে পিয়ানো বাজাতে পারে। আবার আনের যখন জ্বর আসে তখন গাও সারা রাত হট টাবে শুয়ে থাকে, যার ফলে আনের জ্বর খুব দ্রুতই সেরে যায়। গাও ভাবে আনের বসকে একটা শিক্ষা দেওয়ার, কারণ বস আনের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তাই আন একদিন গাওয়ের প্ল্যান মতো তার বসকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে, যার ফলে সবাই বসের উপর হাসতে থাকে। এরপর একদিন মিং অফিসে সেই সব গিফটগুলো দেখতে পায়, যেগুলো আন মিং এর জন্য এনেছিল কিন্তু দিতে পারেনি। মিং এসব দেখে বলে, আমি সত্যিই জানতাম না তুমি আমাকে এতটা পছন্দ করো। এটা বলে মিং আনকে হাগ করে। আর এসব কিছু গাওয়ের কেন জানি একদমই ভালো লাগছিল না। বাসায় এসে আন অনেক এক্সাইটেড হয়ে যায়। পরদিন আনকে মিং একটি পার্টিতে ইনভাইট করে। মিং আনকে বলছিল সে যাতে সুন্দর করে মডার্ন ভাবে সেজে আসে। এরপর আন মিং এর পার্টিতে আসে। সবাই তখন আনকে পিয়ানো বাজাতে বলে, কিন্তু গাও তখন পিয়ানোর সামনে না থাকায় আনকে হেল্প করতে পারে না, যার কারণে আন পিয়ানো না বাজিয়েই চলে আসে। এজন্য মিং অনেক রেগে যায় আর আনকে অনেক বকাঝকা করে। এরপর আন বাড়িতে এসে গাওয়ের সাথে ঝগড়া করতে থাকে। আনের ধারণা গাও চাইলেই আনকে সাহায্য করতে পারত, কিন্তু গাও আনের কোনো কথাই শুনতে চায় না। পরদিন আন আর মিং দেখা করে। মিং আনকে কিস করতে যায়, কিন্তু আন এতে রাজি হয় না। তখন গাও আনের বডিকে নিজের কন্ট্রোলে নিয়ে মিংকে এক থাপ্পড় মেরে দেয়। এরপর আন বাড়িতে এসে গাওকে জিজ্ঞেস করে সে কেন মিংকে থাপ্পড় মেরেছে। গাও বলে, তুমি অন্ধ এক ভালোবাসায় ডুবে আছো। আনের ভালোবাসাকে অন্ধ বলায় তাদের মধ্যে আবারও ঝগড়া হয়ে যায়। গাও তাকে মিংয়ের সাথে দেখা করতে বারণ করে, কিন্তু আন গাওয়ের কোনো কথা শোনে না। পরদিন ছিল আনের বার্থডে, তাই রাতে মিং আর আন ডিনারে আসে। আর এরপর মিং আনের সাথে আবারও জোর জবরদস্তি করতে থাকে। এদিকে আবার বহুদিন থেকে কোমায় থাকা গাওয়ের ফ্রেন্ড মারা যায়।
গাও এতে অনেক হতাশ হয়ে যায় আর সে ভেবে নেয় সে আনকে একা ছেড়ে দেবে। তাই সে শেষ পর্যন্ত মাথায় আঘাত করার রিস্কটা নিয়ে নেয়। সে সিঁড়ি থেকে ইচ্ছে করে পড়ে যায়। এতে আনও মাথায় ব্যথা পায়। আন তখন বুঝে ফেলে গাওয়ের সাথে তার কানেকশন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মিংকে সে এক চড় মেরে সেখান থেকে চলে যায় আর গাওকে বারবার ডাকতে থাকে। সে শুধু একবার গাওয়ের সাথে কথা বলতে যাচ্ছে। সে গাওকে বলতে চায়, গাও তুমিই ঠিক ছিলে, আমি অন্ধ ভালোবাসায় ডুবেছিলাম। আন গাওকে বারবার তার ডাকে সাড়া দিতে বলে, কিন্তু গাওয়ের কোনো রিপ্লাই আসে না। এরপর আন গাওয়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু গাওয়ের সাথে কথা হয় না। এভাবেই অনেকটা সময় কেটে যায়। আন জার্মানিতে কাজ পেয়ে যায়। আসলে গাওয়ের জন্যই তার জার্মানিতে কাজ করার ইচ্ছা ছিল। অনেক আগে গাও আনকে তার বাড়ির ঠিকানা বলেছিল। সেই ঠিকানা অনুযায়ী আন গাওয়ের বাড়ি চলে আসে। তবে সেখানে যেয়ে গাওকে পায় না। বাড়ির মালিক জানায় গাও মারা গিয়েছে। এই কথা শুনতে পেরে আন অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর আবার অনেকটা সময় কেটে যায়। আন এখন জার্মানিতেই কাজ করছে। একদিন তাকে তার একজন কলিগ একটা বই দেখিয়ে বলে, এই বইয়ের স্টোরিটা সত্যি অসম্ভব সুন্দর, তুমি পড়ে দেখো। তারপর আন বইটা পড়ে। বইয়ে লেখা ছিল, পৃথিবীতে অনেক মানুষ রয়েছে, তবে আমরা সবাই একা। যদি কখনো তোমার সাথে এমনটা হয়ে যায় যে কেউ তোমার সাথে কথা বলতে পারছে, তবে একজন আরেকজনকে দেখতে পারছো না, তাহলে কখনো তাকে হারাবে না। আমার সাথে ঠিক এমনটাই হয়েছিল। আমি এই পৃথিবীতে অনেক একা। আমার কাছের মানুষ বলতে একজনই ছিল, আর সে হলো আমার বন্ধু। তবে আমার বন্ধু একসময় কোমায় চলে যায়, আর এরপর আমি অনেক একা হয়ে যাই। আমার সাথে কথা বলারও কেউ ছিল না, শুধু ছিল একাকিত্ব। এরপর হঠাৎ একদিন আমার লাইফে সেই মানুষটি আসে। সেই দিনটা প্রথমত আমার কাছে অনেক বাজে একটা দিন মনে হয়েছিল, কিন্তু আজ আমার মনে হচ্ছে সেই দিনগুলো আমার লাইফের এক স্বর্ণালী ইতিহাস। মানুষটা আমার মনের পুরো একটা অংশ জুড়ে ছিল। সে আমার মনের ভালো মন্দ সব বুঝতো। আর এক পর্যায়ে আমি তাকে সত্যিই ভালোবেসে ফেলি, কিন্তু আমি তাকে আমার অনুভূতি বলতে পারিনি, কারণ তার পছন্দ ছিল অন্য কাউকে। আমি চাইতাম না আমার জন্য তার কোনো কষ্ট হোক। কিছু জিনিস আমি তার কথা ভেবে অপূর্ণই রেখে দিই। অর্থাৎ গাও কিন্তু বেঁচে আছে। গাও তার ভালোবাসা ফিল করে এই বইটা লিখেছে। গাও জানতো আন তাকে খুঁজতে আসবে, তাই সে বাড়ির মালিককে মিথ্যা বলতে বলে, যাতে আন তার পছন্দের মানুষ অর্থাৎ মিংয়ের সাথে ভালো থাকে। এরপর গাও যখন অন্য শহরে চলে যাবে, তখন আন তাকে খুঁজতে থাকে। আন বইটা পড়ে বুঝে ফেলেছে গাও বেঁচে আছে। তো তখন তারা একে অপরের অনেক কাছাকাছি ছিল, কিন্তু তারা একে অপরকে চিনতে পারে না। এরপর আরও কিছুটা সময় কেটে যায়। গাও এখন একজন বড় পিয়ানিস্ট। একদিন সে এক পিয়ানো ক্লাবে আসলে শুনতে পায় কেউ একজন খুবই বাজেভাবে তার পিয়ানো প্লে করছে। গাও তখন অবাক হয়ে রুমের ভিতরে ঢোকে, দেখে একটি মেয়ে পিয়ানো বাজাচ্ছে, আর সে হাতে গ্লাভসও পরেছিল। এটা দেখেই গাও বুঝতে পারে এই মেয়েটাই হচ্ছে আন। তখন সে আনকে বলে, তুমি তো মোটেও ভালো পিয়ানিস্ট নও। তখন আন বলে, তুমিও কিন্তু মোটেও ভালো লেখক নও। এরপর তারা তাদের লাইফে প্রথমবারের মতো একে অপরকে দেখতে পায়। আর এরপর গাও আমাদের একটা খুবই সুন্দর কথা বলে। গাও বলে, কথায় আছে, যদি পৃথিবীতে 100% মানুষের মধ্যে 70% মানুষ তোমাকে চিনে থাকে, তাহলে তাদের মধ্যে 20% মানুষই তোমাকে তাদের স্বার্থে ইউজ করবে, 6% মানুষ তোমাকে ঘৃণা করবে, 4% মানুষ তোমাকে পছন্দ করবে, আর মাত্র 0.1% মানুষ তোমাকে ভালোবাসবে মন থেকে, তোমাকে বুঝতে পারবে। আর আন, তুমি হচ্ছ আমার সেই 0.1%। আর এখানে এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পটি শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি কি কোনো কমেডি প্লাস রোমান্টিক টাইপের কে ড্রামা খুঁজছো? আমি খুব রিসেন্টলি এমন একটা ড্রামা এক্সপ্লেন করেছি। এটা হচ্ছে সেই ড্রামাটা অনেক ফানি। ড্রামার নামটা হচ্ছে এ গুড ডে টু বি এ ডগ, যার মানে হলো একদিন কুত্তা হলেও ভালো। ড্রামাটা প্রচুর ফানি, অনেক ফানি, অনেক ফানি। তুমি খালি দেখো, 100% গ্যারান্টি তুমি হাসবাই। আমি এই ড্রামাটার এক্সপ্লেনেশনের লিঙ্ক কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে আসবা। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটিতে লাইক করে থ্রিল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।